ভালোবাসা এই পাড়া একজনের ব্যবসা করছি তো তা করুক আমার ভালো মাল আছে একমাত্র ছোলা কলায় আমার যা তা ব্যাপার নাকি মাছ কলায় ছোলা কলায় সবে মসুরি কলায় পাইল করা আছে মিক্সচার আমার লোক আগে খাবে অল্প দাম কেলাই নেবে গো কেলা এ তো আমার হাঁক লোককে শুনতে দেবে না এই কেলাই নেবে গো কেলাই নিবে তোর কাছে কি আছে রে? আমার কাছে দুধ আছে দুধ 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 কেমন রে? দুধ খুব ভালো। আমি বাবার কালে দুধ দেখিনি রে। তুমি বাবার কালে দুধ দেখনি? না রে। শালা এই তো গামছা দিয়ে কি ঢাকলি রে? কেন আমার দুধটা আলগা করে রাখবো নাকি? কেন দুধটা ঢেকে দিলাম। মাছি লাগবি তাতে? তোর আমার দুধের দাম আছে বটে। কাপড়টা সরা কেন একবার দুধ তো দেখিলি? কি মোকরা তোর এত বড় কথা আমাকে বলে কাপড় সরাতে? এত বড় কথা আমার দুধ দেখতে সে বেশ তো ছিল চাপা ঢেকে দিলি কেন? সরবে সরাবি দেখবো। বেশ তো ছিল ফাঁকা দেখতাম আমি সরাইতে বলতাম না। সরা কেন একটু দেখি। না আমার কাপড় সরাবো না। ছড়ির আগে ভুলছি রে। একটু কাপড়টা সরা কেন দুধটা দেখিলি রে? বাবার কালে দুধ দেখিনি তো তাই বলছি। যখন দেখো তখন একবার দেখে নাও। কই দেখি কেমন দুধ? ইরি পঙ্কনাস একবারে সাদা ফটফুটি রে। ও মা গো আমি বাবার কালে দুধ দেখিনি রে। যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে এই ছুঁড়ি দুধ খাওয়াই চাই আজ। জল খারাপ কল খারাপ এই কল খারাপ। বাকেট কেটে গেছে বাকেট কেটে গেছে। কাজ করো পুষ্কুনিতে জল নাই। সব শুকিয়ে গেল সব শুকিয়ে গেল। আমার ভিতর শুকিয়ে গেল। জিপ বার কর জিপ বার কর। চুষবো তোমার দুধ পাতলা লয়? হ্যাঁ দুধ আমার পাতলা। মোটামুটি জল পিপাসা দুধ খেলে মিটবি গো। একটু দুধ দাও গো একটু দাও গো। গোবিটি ছেলে একটু দাও গো। একটু দুধ দাও গো। আমার দুধের দাম জানিস? দুধ খাবি দুধের পয়সা কত? আচ্ছা আছে হ্যাঁ পয়সা দে। আমার দুধের কত দাম জানিস? কত? আমার কাছে আছে দুধ আর ঘোল। এই দুধের দাম হচ্ছে মোটামুটি 20 টাকা কিলো। দুধের দাম 20 টাকা কিলো? কিলো মানে কেজি? হ্যাঁ কেজি। হ্যাঁ কিলো মানে ইংলিশ বল। হ্যাঁ আর ঘোল? ঘোল হচ্ছে মোটামুটি 25 টাকা। ঘোল 25 টাকা? বাপরে তোর আবার কি দুধ রে? তুই দুধের যা দাম তাই তো ঘোলে হাতই দেওয়া যাবে না রে। এই এক কাজ কর একটু দুধ দে। না শোন
আমি পয়সা ছাড়া কাছে দুধ দিই না। ঘোষের মেয়ে এরা দুধ দেবে না। আমি তোমাকে দুধ দেবো না। এরা বিনা পয়সায় দুধ দেয়। আমার যা পয়সা আছে চার না পয়সা দুধ দে। যা বাবু দে যা। তোমায় আমি একটা কথা বলি। কি কেন থাকি তো? এই দুধটা আমি নিয়ে যাচ্ছি জমিদার বাড়ি শিব মন্দির। তুই ওখানে যাবি আমাকে চার না দুধ আমি দেবো না। আর চার না পয়সা কি দুধ তোমাকে আমি দেবো? আর তোকে চার না পয়সা আমি বেশি চেয়েছি নাকি? 4 কেজি পাই 4 কেজি দিবি? বেশি চাবো তখন বলতে পারিস তোকে 4 কেজি 5 কেজি যা পাবো তাই দিবি? আমি বেশি চেয়েছি নাকি তোর কাছে? 4-5 কেজি যা পাবো তাই দে। এই খাবাসি তোর কাছে দুধ হবে না। হবে দে। এই চানা দুধ হবে না। ঢেলি দাও ঢেলি দাও। এই মুখ করে চলে চলে গেল পয়সা। এই ঢেলি দে ঢেলি। এই পয়সা বিয়ে না বলছি। ঢেলি দে। নিবি না তো হবে তোর পয়সা আমি জলে ছুড়ে। খাটাস বাস কয়লালি মালগাড়ি যেছিল কয়লার উপরে পড়ে গেল পয়সা ময়দা হয়ে গেল পয়সা তো কোনো শিয়াল দরকার নাই দে দুধ দে দুধ দে দুধ দে দুধ দে কিসের জন্য দুধ দেবো? চার না পয়সা দুধ হয় না। আমার পয়সা যেমন ফেলে দুধ দে। বলছো তো দুধ হবে না। দুধ না হয় তো তুই জোর করে দুটো হাত দিয়ে দেবো। কি? কি কি রে? কি কি? এত বড় আসপটা? বাপের পয়সা ফেলেছিস? তুই আমার জন্য জোর করে হাত এই তো আমি বেটা ছিল তুই বিটি ছিল। কি বললি? কি বলবি তুই? আমার বেটা মানে আমার সাথে জোর করে খেয়ে গেছে কি? ভালো দুধ ভালো দুধ ফাইন দুধ আমার দুধ খেয়ে নিল। এই কে রে ছুরি কাঁদছে? আমার দুধ খেলো। কে দুধ খেলি কোন শালা রে? তুমি তো খেলে। বেশ করেছি যা 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 কত বড় সাহস? যা। আমার দুধ খেয়ে আমাকে বলছে বেশ করেছি। যা যা এই দুধ খালো খালি বল। এই জ্বালাবিনি ঘুম আছে খেলি তাই বল। তুই কিসের জন্য খেলি? তুই তো মেরে যা মেলি মেলি পালা ঘুম আসছে আমার বলছি কেন তুই খেলি তাই বল। হারামজাদের বেশি হারামজাদি তোকে পয়সা দিলাম চার নাই যা পাবো তাই দিবি যা তোর পয়সা কেবল মালগাড়ির ওপরে ফেলে দিবি যা বাম্পা দিয়েছি যা হবে তা হোক রে ভাই চুরি দুধ ভালো না এবার চেষ্টা করি আসতে কি গোপাল আগে শুনলাম নাকি এখনো ঘোষারি দুধ নিয়ে আসেনি তবে কি শিব মন্দিরের পুজো আজও আবার বন্ধ করতে পারবে না? দাঁড়াও! আরে এই আছে, কাপড়ে নামা! কি হয়েছে তোমার? আগে বিচারটা করুন। আরে বলবে তো তোমার কি হয়েছে? বিচারটা করুন তবে তো বলবো। বিচার করবে কি বিচার করবে? কে তোমার দুধ কোথায়? সর্বনাশ হয়ে গেছে। কে? জমিদার বাবু এসব ঘরে আগুন লেগেছে? না না আগুন লাগেনি। তাহলে আমি আপনার জন্য দুধ নিয়ে আসছিলাম। তারপর তারপর আসার সময় একজনের সঙ্গে আমার দেখা হয়। সে হচ্ছে কি জানেন? কে? সে হচ্ছে কলাইওয়ালা। কলাইওয়ালা? সে কলাইওয়ালার সঙ্গে কি হয়েছে তোমার? তারপর আমার সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে পরিচয় হলো। তারপর আমার দুধ দেখি কিন্তু ওনার লোভ হয়ে গেছিল মনে হয়। তাই তো বলছে আমার জল পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু জল দিয়ে প্রাণ বাঁচাও। কিন্তু জমিদার বাবু আমি ওকে দিইনি। তারপর ও আমাকে দুধ চাইলো পয়সা দিল শুদ্ধ। বলুন চা না পয়সা কি দুধ হয়? সে তো নিশ্চয়ই। আমি জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম রাগে। তারপর আমি চলে আসছিলাম জমিদার বাবু, কি বলবো, বলছে ঘোষানি তুই যদি আমাকে দুধ না দিস তাহলে তোর দুধ আমি চেলে জোরে করে হাত ধরে। হ্যাঁ দাঁড়াও দেখি বললো
তারপর ও তো বললো জমিদার বাবু, তারপরে কি করেছে জানেন? জোর করে আমার দুধ খেয়ে নিয়েছে জমিদার বাবু। সেই কলাইওয়ালা তোমার দুধ খেয়েছে? হ্যাঁ জমিদার বাবু। গোপাল, গোপাল, দাঁড়ান, পয়সা খালা রে। আমি খরচ দুধ খেয়েছে। হ্যাঁ, বীরপুরুষ সবাই খেলা দেখছে আমাদের। ও দেখছি, এই তোমার তো দু হাত খাড়াই, আর এমনি মোটা। কে লাঠি পড়ে গেল বলো? ও আমার চেয়েও লম্বা মোটা। হ্যাঁ, ও আমার দ্বারা ধরা হবে। কিন্তু এতক্ষণ যে তুমি একদম কাপড় চোপড় সব সামলিয়ে ফেললেন। আমি মনে হচ্ছে আমার চেয়েও পাতলা হবে। কিন্তু গোপাল, যে ঘোষারির দুধ জোর করে রাস্তায় কেড়ে খেয়ে নিয়েছে, এটা কম অপরাধ নয়। তো এই মুহূর্তে এই লাঠি তুমি নিজের হাতে শক্ত করে ধরো, আরো সঙ্গে করে 10 জনকে নেবে। সেই বিদেশি যুবক যেখানেই থাক, ওকে আধ ঘন্টার ভিতরে এই জমিদারের চাই চাই চাই। কই যাবো আমি? কলাইওয়ালাকে ধরতে যাবো? বিমার খাবো গা। কি বলে গেল জমিদার বাবু? আমি খারাকে দাঁড়িয়ে থাকবো, তুই আমাকে ধরে বাঁধবি, তারপর যত মারতে হয় আমি মারবো। আচ্ছা আচ্ছা, মানে আগে তোমার কোনো না, আগে আমি যাবো না, আগে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। লোকজন আসছে নাকি গো? এই আমার কলাই গেল রে। এই এখনো পর্যন্ত ফিরে এলো না। সেদিকে সময় অতিবাহিত হতে চলেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি না আসে। হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে, 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 যাবে। আমি ধরে যাবে, আমি ধরেছি। জান গেল। গলায় লাঠি মেরেন না, পয়সা দামের জিনিস। কি নাম তোমার? আইয়ে, কি নাম? কা বলতে হবে না। কার নাম বলছেন? তোমার বাড়ি কোথায়? আমাদের গায়ে। কিন্তু তোমার বাড়ি কোথায়? আমাদের গায়ে। আরাম জালাম, তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম গাঁ। তা নয়। যেটা বলছিলাম, আমি বলছি যে গ্রাম থেকে তুমি এখানে কি করতে এসেছো? আইয়ে, কিসের জন্য এসেছো? কলাই বৃষ্টি। কলাই। আইয়ে, গ্রামের নাম? আখিরিগঞ্জ, আখিরিগঞ্জ। মুর্শিদাবাদ। কত ভাঙনে চলে গেছে, তুমি মরনি? না, মরিছিল। মরেছিলে, কি তোমার আসলে কি করে? মরি বেঁচেছ। এই মেয়েটাকে চিনুম? কই? এই যে, হ্যাঁ চিনব না মানে? এ দুধ কেন খেয়েছো? না, দুধ ভালো, দুধ না, দুধ ভালো, দুধ ভালো। কেন খেয়েছো? দুধ কেন খেয়েছো?
যাবো, আর ব্যবসা করবো না ভাবলে। ও বাপ, আর ব্যবসা করবো না বাপরে। দাঁড়াও। কিন্তু এই মেয়েটার দুধ কেন খেয়েছো তুমি? জান বাঁচাওয়ার জন্য। জান বাঁচাবার জন্য? হ্যাঁ। কিন্তু একটা রাস্তার মধ্যে জোর করে একটা অপরিচিত মেয়ে ছেলের কাছ থেকে জোর করে জিনিস কেড়ে খাওয়া কত অপরাধ তুমি জানো? অপরাধ না, কামড়ানো ছাড়া। অপরাধ আমিও বুঝতে পারছি জমিদার বাবু। শুনলাম নাকি আপনি এই রাজ্যের জমিদার। হ্যাঁ, এখানকার জমিদার আমি। তাহলে শুনুন, সর্বপ্রথম যখন আমি কলাই বিক্রি করতে যাই, ওই মেয়েটা দুধ বিক্রি করতে যাচ্ছিল। আমি গরিব মানুষ, আমি বড়লোক মানুষ ছিলাম, গরিব হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আমার সংসারে অভাব নাই, কিন্তু খেতে পাই না। কি বললাম? সংসারে অভাব নাই? হ্যাঁ, সংসারে অভাব নাই, খেতে পাই। বলি আমরা স্বামী স্ত্রী ভিক করে খাই, কিন্তু কারো দ্বারে যাই না। জীবনের কাহিনী যাবে শুনি, বলো কাহিনী তোমাকে। বসতে বলেন। 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিট হবে না, তাহলে ক মিনিট লাগবে? 2.5 মিনিট। এ বোকা নাকি রে বাবা? 5 মিনিটও হবে না বলছে, 2.5 মিনিটও হবে। 5 মিনিট তো আপনি দিলেন, আমি আর 2.5 মিনিট চাইছি। আচ্ছা আচ্ছা, 7.5 মিনিট। হ্যাঁ, কাজ সাইডতে হবে না, জান চলে যাবে মনে হয়। তেমন যে তাই টগর সাহেব বসে আছে, ওকে ডাইকো ডেকি আমাকে ছাড়িয়ে চলে যাবে। সর্বপ্রথম যখন ওই মেয়েটা দুধ বিক্রি করে, তখন আমাকে খুব জল তেষ্টা পেয়েছিল। কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, পুষ্কুনি ছিল না। তাই ওই মেয়েটাকে প্রাণ বাঁচাবার জন্য বললাম, ওগো নারী, তুমি তো একটা মায়ের জাত, তুমি আমায় একটু দুধ দিয়ে আমার জানটা বাঁচাও। আমাকে বলছি দুধ হবে না, দুধ হবে না। কাছে ছিল 4 আনা পয়সা দিয়েছিলাম ওই মেয়েটাকে। দিয়েছিলাম? হ্যাঁ, পয়সা দিয়েছিলাম। হ্যাঁ তুই যাবো, চাল না পড়ছি। তারপরে কি হলো? লজ্জি কথা বলবি। না, লজ্জি কথা? ভদ্র ভাষা। হ্যাঁ, ভদ্র ভাষাই বটে এটা। সেই পয়সাটা এমন জোরে টান মারলি, ওই সময়তে কলিয়ার দিকে কয়লালি মালগাড়ি গেছিল। কি করি, পয়সা রোজ ছুটি চলে যাচ্ছি। তারপরে মালগাড়ি রানিং, পয়সা পড়ে গেল একবার মালগাড়ির উপরে, কয়লার ভিতরে। পয়সাটা চলে গেল। সে পয়সা মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ে গেল। এবার চিন্তা করুন, তুই যদি আমাকে দুধ দিবি নি, আমি গরিব মানুষ, আমার 4 আনা পয়সা 3 মাস সংসার চলতো। হ্যাঁ, তোকে 4 আনা পয়সা দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। হাত পেতে তুই নিয়েছিলি? নিয়েছিলাম। তুই সেই পয়সাটা কি করলি? ও ফেলে দিয়েছিলাম, যে ট্রেনের উপর পড়ে গেছিল। কত হারামজাদি বলতে। হ্যাঁ। তুমি মাথা খারাপ করতে পারো? আমি কেন মাথাটা খারাপ করলেন জানেন? গরিব মানুষ, তার পয়সা আছে, দুধ হবে, তার পয়সাটাকে পয়সা দিবি, ফেলবি কেন? পয়সা দিবি। তার জন্য পয়সা গেল, কিন্তু আমার প্রাণ বাঁচাবার জন্য। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর সন্তানাদি হয় না। আমাকে আমার স্ত্রী বাবা বলে, আমি আমার বিটি বলি। কি বললে? ওকে আরো কি বাড়ি যাবি বললে? আরে আমার কাহিনী বলছি, এটা আমার কাহিনী, সংসারের কথা। সেই সময় জল পায় না, ওই মেয়েটাকে বললাম, ওগো মেয়েটা, আমার একটা তাজা একটা প্রাণ ছটফট করে মরে যাবে, তাই তুমি একটু দুধ দিয়ে আমার জানটাকে বাঁচাও। তা মেয়েটা বলছি, তুমি মরে যাও, তোমাকে দুধ দিয়ে হবে না। এই দুধে দিয়ে শিবের মন্দিরে শিবের পুজো হবে। তাই আমি মনে মনে করলাম, শিব তো একটা পাথর মূর্তি, কিন্তু শিবের জন্য একটা জীব মরে যাবে। আচ্ছা বলুন তো, আগে জীব না শিব? আগে শিব, আমাদের শিব। শিব। আমি গরিব মানুষ, আখিরগঞ্জ বাড়ি। আপনার জমিদারে বসে আছেন, আপনি জমিদারালয়ে, বিচার আমার হবে। কিন্তু আপনার জমিদারালয়ে আপনি বলছেন আমার আগে বড় হচ্ছে শিব, কিন্তু আমার যদি জান চলে যায়, তাই ন্যায্য কথাই বলবো। আমি বলবো আগে জীব। যে শিব মন্দিরে পুজো করার জন্য আমার ছোট্ট বোন প্রতিদিন টাটকা দুধ, ফল, ফুল, জল সদা সর্বদাই নিয়ে গিয়ে যে শিবের পুজো করেন, সেই শিব হচ্ছে আমার আগে। আমি বলছি জীব আগে। শিব আগে।